হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বম পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখালাম রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি মুভিটি পিভিআর মানি স্কোয়ার থেকে। এই ভিডিওতে মুভিটি একটা কিক রিভিউ দেবো। তো মুভির গল্প যদি ছোট করে বলে দেওয়া যায়, মুভির মেন লিড শাহরুখ খানের চরিত্র হার্ডি তার 4 সঙ্গীকে নিয়ে লন্ডন যেতে চায়, তবে তারা তার জন্য ভিসা পায় না। ফলে মুভিতে তারা ডাঙ্কি মেরে অর্থাৎ ইনলিগাল ওয়েতে লন্ডন যাওয়ার চেষ্টা করে। এবার তারা লন্ডন যেতে সফল হয় কিনা এবং লন্ডন পৌঁছে তারা কি পরিস্থিতির মধ্যে পড়ে সেটা জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তো প্রথমেই বলে নেওয়া যাক মুভিটি সিনেমাটোগ্রাফির কথা। এই মুভি সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। এখানে অতীত এবং বর্তমান দুই সময় তুলে ধরা হয়েছে এবং দুটো টাইম লাইনকে খুব সুন্দরভাবে রিক্রিয়েট করা হয়েছে বড় পর্দায়। মুভির বিভিন্ন সিনারিও বড় পর্দায় দেখতে খুব সুন্দর লাগছে। এই মুভির শুটিং বিভিন্ন জায়গায় হয়েছে, মরুভূমি থেকে শুরু করে লন্ডন, পাঞ্জাব, সব জায়গায় মুভি শুটিং হয়েছে এবং প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে এই মুভিতে তুলে ধরা হয়েছে, যা বড় পর্দায় দেখতে খুব সুন্দর লাগছে। এই মুভির মিউজিক কোরিওগ্রাফ খুব সুন্দরভাবে করা হয়েছে, যা দর্শকদের বিনোদন দিচ্ছে। এবার বলা যায় মুভির স্ক্রিন প্লের কথা। তো এই মুভি রাজকুমার হিরানির অন্যান্য মুভির মতো কমেডি, হিউমার এবং ইমোশনে ভর্তি। এই মুভির ইমোশন খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই মুভির ফার্স্ট হাফ মূলত লাইট হার্টেড হিউমারের মধ্যে দিয়ে গেছে, তবে এই মুভিটি ইমোশনাল হয়ে ওঠে ফার্স্ট পার্টের শেষ অংশ থেকে, যাতে মুভির শেষ পর্যন্ত ধরে রাখা হয়। মুভির শেষটিও খুব ইমোশনাল, যা দর্শকদের ইমোশনাল করে তুলবে। এই মুভিতে ডাঙ্কি ফ্লাইটের সমস্যাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তার সাথে রয়েছে একটা সুন্দর লাভ স্টোরি, আর শাহরুখ খান লাভ স্টোরি কিং, তাই তাকে আরো একটি লাভ স্টোরিটা দেখে দর্শক খুব উপভোগ করবে, এটা স্বাভাবিক কথা। এবার বলে নেওয়া যাক মুভির কাস্টিং এর কথা। তো মুভির মেন লিড শাহরুখ খান এই মুভিতে দুর্দান্ত অভিনয় করেছে। তার সেন্স অফ হিউমার দর্শকদের ব্যাপক হাসাবে, আবার যখন তার ইমোশনাল সিন আসছে তার দর্শকদের চোখে জল আনতে বাধ্য। এই মুভির ফিমেল লিড তাপসি পানুও খুব সুন্দর অভিনয় করেছে। তাদের শাহরুখ খানের আরো 2 বন্ধুর রোলে বিক্রম কোচরা ও অনিল গ্রোভার যথাযথ অভিনয় করেছে, তাদের অভিনয় খুব সুন্দর লেগেছে। তবে এই মুভিতে বিশেষভাবে নজর কেড়েছে ভিকি কৌশল। মুভিতে মূলত তার একটা এক্সটেন্ডেড ক্যামিও রোল ছিল, তবে যেটুকু রোল ছিল সেটুকুতে সে দুর্দান্ত অভিনয় করেছে। তার ইমোশনাল সিনে অভিনয় দর্শকদের মুগ্ধ করতে বাধ্য। ওভারঅল যদি বলি, ডাঙ্কি রাজকুমার হিরানি অন্যান্য মুভির মতোই খুব ইমোশনাল ও হিউমার যুক্ত মুভি হয়েছে। তবে যদি কেউ জিজ্ঞাসা করে এটা রাজু হিরানির বেস্ট ফিল্ম কিনা, তবে আমি বলবো তা একদমই নয়। এটা রাজু হিরানির বেস্ট ফিল্ম নয়, তবে এটি একটি গুড ফিল্ম যা ফ্যামিলি অডিয়েন্স বেশ উপভোগ করতে চলেছে হলে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।